বাংলাদেশ ফুটবলে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ। 4 বছর পর বিদায় নিয়েছেন হ্যাভিয়ার ক্যাব্রেরা, আর তার জায়গায় আসছেন এমন এক কোচ যিনি খেলেছেন বিশ্বকাপ, জিতেছেন ইউরোপের শিরোপা, এমনকি যুক্তরাষ্ট্র জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। নাম তার থমাস ডুলি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডুলি কি পারবেন বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে? হামজা জামালদের নিয়ে কি তিনি গড়তে পারবেন নতুন এক শক্তিশালী বাংলাদেশ, নাকি এটাও হবে আরেকটি ব্যর্থ অধ্যায়? বিশ্বকাপ খেলা এই কোচকে ঘিরে এখন ফুটবল অঙ্গনে তুমুল আলোচনা। বিশ্বকাপের স্বপ্নে বিভোর বাংলাদেশ ফুটবল এবার নতুন অধ্যায়ে পা রাখল। দীর্ঘদিনের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার অধ্যায় শেষ করে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে থমাস ডুলির হাতে। এমন এক কোচ যার ফুটবল ক্যারিয়ার শুধু অভিজ্ঞতাতেই ভরা নয়, বরং রয়েছে বিশ্বমঞ্চের নেতৃত্ব দেওয়ার বিরল গল্প। জার্মানিতে জন্ম নেওয়া থমাস ডুলি ক্যারিয়ারে শুরু করেছিলেন জার্মান ক্লাব ফুটবল দিয়েই। ডিফেন্ডার এবং মিডফিল্ডার দুই ভূমিকাতেই সমান দক্ষ ছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ফুটবলে নিজের পরিচয় গড়েছেন যুক্তরাষ্ট্রের জার্সিতে, কারণ তার বাবা ছিলেন একজন মার্কিন সেনা সদস্য। সেই সুবাদেই যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পান ডুলি। 1994 বিশ্বকাপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি, আর 1998 বিশ্বকাপে তো দলের অধিনায়ক হিসেবেই মাঠে নেমেছিলেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা খুব কম কোচেরই থাকে, আর সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগাতে চান বাংলাদেশের ফুটবলে। ক্লাব ক্যারিয়ারেও ডুলি ছিলেন সফল। 1990 সালে কাইজারস্লাউটার্নের হয়ে জিতেছিলেন জার্মান কাপ। তবে শুধু খেলোয়াড় হিসেবেই নন, কোচ হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ডুলি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত তিনি কাজ করেছেন লেজেন্ডারি ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলে। এরপর ফিলিপাইনের দায়িত্ব নিয়ে গড়েছেন ইতিহাস। তার অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং। সবশেষ তিনি ছিলেন গায়ানার কোচ। সেখানে তার অধীনে দল টানা 4 ম্যাচে জিতে আলোচনায় আসে। অর্থাৎ যেখানেই দায়িত্ব পেয়েছেন সেখানেই পরিবর্তনের ছাপ রেখেছেন ডুলি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও মনে করছে ডুলির সবচেয়ে বড় শক্তি হচ্ছে দল গড়ে তোলার ক্ষমতা, তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং এশিয়ান ফুটবলের বাস্তবতা সম্পর্কে পরিষ্কার ধারণা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে। তবে দায়িত্ব নেওয়ার আগেই তাকে নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ দেখছেন আশার আলো, আবার কেউ প্রশ্ন তুলছেন তার সাম্প্রতিক সাফল্য নিয়ে। কিন্তু সব বিতর্কের মাঝেও একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ ফুটবল এবার বড় স্বপ্ন দেখছে। এখন দেখার বিষয়, বিশ্বকাপে অধিনায়কত্ব করা এই মানুষটি হামজা জামালদের নিয়ে সত্যিই কি নতুন ইতিহাস গড়তে পারেন, নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে আরেকটি বিদেশি কোচের গল্প।